আমাদের এখানে দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, তারপরে বড়দিন গেল, এই যে এত অনুষ্ঠান গেল, আমরা সারা রাত জেগে ঠাকুর দেখলাম, ঘুরলাম। আপনাদের কি মনে হয়েছে যেখানে আইন শৃঙ্খলার খুব একটা অবনতি হয়েছে? আমি আপনাদেরই জিজ্ঞেস করছি। তাহলে আপনারা সারা রাত ঘুরে কি করে নিউজ করলেন? সারা বাংলার মানুষ কি করে সারা রাত জেগে ঠাকুর দেখলো? যদি কারুর মনে ভয় থাকে সে রাত্রে বাইরে বেরোয় না। আর যখন বাংলায় আমার বাড়ির মেয়েরা, ঘরের বোনেরা রাত জেগে রাস্তায় ঠাকুর দেখছে, তার মধ্যে কোনো ভয় নেই। এই যে ভয় নেই, এইটাই হচ্ছে বাংলার আইন শৃঙ্খলা। বাংলার মধ্যে সাম্প্রদায়িক বিভেদ লাগাতে চাইছেন। কালকে বলেছেন বাংলায় ঘুষপেটিয়ে আছে। আমি আপনাকে বলছি, আপনারই তো পার্টি অফিস, নির্বাচন কমিশন, আপনারই তো চাকর বাকর বসে আছে সব। তাদের বলুন না 58 লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। কটা রোহিঙ্গা পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আপনি যদি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছেন। লজ্জা করে না? কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। ওয়ার্ডটার মধ্যেই তো এটা প্রমাণিত। লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। সেটা নিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ লাইনে দাঁড়াচ্ছে। 84 জন লোক মারা গেছে এই নির্বাচনের এই প্রক্রিয়া চলাকালীন। আরো কত লোক মারা যাবে কেউ জানে না। আপনারা বলুন না, আপনারা তো সাংবাদিক। অ্যাডমিট কার্ড চলবে না, যেটা আমাদের বয়সের বৈধতা প্রমাণ করে, ছোটবেলা থেকে যেটা শুনে এসছি। এখন বলছে অ্যাডমিট কার্ড চলবে না। এই প্রথম ভারতবর্ষের সংবিধানকে কালিমা লিপ্ত করে টিএন শেষান নির্বাচন কমিশনের যে গরিমা তিনি এনেছিলেন ভারতের মানুষের সামনে, একজন নরেন্দ্র মোদী তথা ভারতের প্রধানমন্ত্রীর দলের মানুষ হিসাবে রিয়াক্ট করতে গিয়ে নির্বাচন কমিশনকে একটা হাস্যাস্পদ জায়গায় নিয়ে এসছে। আমরা প্রত্যেকে জানতাম খসড়া তালিকা বেরোনোর আগে একজন 50টা করে অবজেকশন জমা দিতে পারবে, খসড়া তালিকা বেরোনোর পরে মাত্র 10টা জমা দিতে পারবে। এখন যেহেতু বিজেপির বুতে বুতে লোক নেই, এখন বলছে একটা ইন্ডিভিজুয়াল বাল্ক জমা দিতে পারবে। ভাবতে পারছেন? এটা বলছে কখন? যখন বাল্ক হিসেবে গাড়িতে বাঁকুড়ায় ধরা পড়ে গেল। আর কত নির্লজ্জ হবে বিজেপি? আর কতটা নির্লজ্জতা সীমা লঙ্ঘন করবে বিজেপি? ওরা জানে না বাংলার উপর যত অত্যাচার হয়, বাংলার উপর যত আঘাত আসে, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ তত ঘুরে দাঁড়ায়। স্বাধীনতা সংগ্রামে বাংলার যারা শহীদ, বাংলার যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের যেরকম একটা স্বাধীনতা সংগ্রামে পুরোদা ভূমিকা ছিল নরেন্দ্র মোদীর এই হিটলারি অত্যাচারের বিরুদ্ধে, সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আবার সেই নতুন করে স্বাধীনতার সংগ্রাম শুরু হলো, যেটা আগামী দিনে এই লড়াই দেখে ভারতবর্ষের অন্যান্য গণতান্ত্রিক মানুষ তারা একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে, এবং হিটলার যেরকম চিরস্থায়ী হয়নি, চাউসেস্কু যেরকম চিরস্থায়ী হয়নি, নরেন্দ্র মোদীও চিরস্থায়ী হবে না। আমাদের এখানে দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, তারপরে বড়দিন গেল, এই যে এত অনুষ্ঠান গেল, আমরা সারা রাত জেগে ঠাকুর দেখলাম, ঘুরলাম। আপনাদের কি মনে হয়েছে যেখানে আইন শৃঙ্খলার খুব একটা অবনতি হয়েছে? আমি আপনাদেরই জিজ্ঞেস করছি। তাহলে আপনারা সারা রাত ঘুরে কি করে নিউজ করলেন? সারা বাংলার মানুষ কি করে সারা রাত জেগে ঠাকুর দেখলো? যদি কারুর মনে ভয় থাকে সে রাত্রে বাইরে বেরোয় না। আর যখন বাংলায় আমার বাড়ির মেয়েরা, ঘরের বোনেরা
রাত জেগে রাস্তায় ঠাকুর দেখছে, তার মধ্যে কোনো ভয় নেই। এই যে ভয় নেই, এইটাই হচ্ছে বাংলার আইন শৃঙ্খলা। বাংলার মধ্যে সাম্প্রদায়িক বিভেদ লাগাতে চাইছেন। কালকে বলেছেন বাংলায় ঘুষপেটিয়ে আছে। আমি আপনাকে বলছি, আপনারই তো পার্টি অফিস, নির্বাচন কমিশন, আপনারই তো চাকর বাকর বসে আছে সব। তাদের বলুন না 58 লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। কটা রোহিঙ্গা পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আপনি যদি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছেন। লজ্জা করে না? কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। ওয়ার্ডটার মধ্যেই তো এটা প্রমাণিত। লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। সেটা নিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ লাইনে দাঁড়াচ্ছে। 84 জন লোক মারা গেছে এই নির্বাচনের এই প্রক্রিয়া চলাকালীন। আরো কত লোক মারা যাবে কেউ জানে না। আপনারা বলুন না, আপনারা তো সাংবাদিক। অ্যাডমিট কার্ড চলবে না, যেটা আমাদের বয়সের বৈধতা প্রমাণ করে, ছোটবেলা থেকে যেটা শুনে এসছি, এখন বলছে অ্যাডমিট কার্ড চলবে না। এই প্রথম ভারতবর্ষের সংবিধানকে কালিমা লিপ্ত করে টিএন শেষান নির্বাচন কমিশনের যে গরিমা তিনি এনেছিলেন ভারতের মানুষের সামনে, একজন নরেন্দ্র মোদী তথা ভারতের প্রধানমন্ত্রীর দলের মানুষ হিসাবে রিয়াক্ট করতে গিয়ে নির্বাচন কমিশনকে একটা হাস্যাস্পদ জায়গায় নিয়ে এসছে। আমরা প্রত্যেকে জানতাম খসড়া তালিকা বেরোনোর আগে একজন 50টা করে অবজেকশন জমা দিতে পারবে, খসড়া তালিকা বেরোনোর পরে মাত্র 10টা জমা দিতে পারবে। এখন যেহেতু বিজেপির বুতে বুতে লোক নেই, এখন বলছে একটা ইন্ডিভিজুয়াল বাল্ক জমা দিতে পারবে। ভাবতে পারছেন? এটা বলছে কখন? যখন বাল্ক হিসেবে গাড়িতে বাঁকুড়ায় ধরা পড়ে গেল। আর কত নির্লজ্জ হবে বিজেপি? আর কতটা নির্লজ্জতা সীমা লঙ্ঘন করবে বিজেপি? ওরা জানে না বাংলার উপর যত অত্যাচার হয়, বাংলার উপর যত আঘাত আসে, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ তত ঘুরে দাঁড়ায়। স্বাধীনতা সংগ্রামে বাংলার যারা শহীদ, বাংলার যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের যেরকম একটা স্বাধীনতা সংগ্রামে পুরোদা ভূমিকা ছিল নরেন্দ্র মোদীর এই হিটলারি অত্যাচারের বিরুদ্ধে, সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আবার সেই নতুন করে স্বাধীনতার সংগ্রাম শুরু হলো।